কারবালার পূর্বের ঘটনা এবং কারবালার ঘটনা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর ইন্তেকাল কিভাবে হয়েছিল বিশুদ্ধ ইতিহাসের আলোকে জানতে চাই আমরা। দলিলি অবস্থান আমাদের মুগ্ধ করে, তাই ছোট একটা জিজ্ঞাসা, আশা করি নিরাশ হবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ইতিহাস অতি আশিকে রাসূলের কল্যাণে মোটামুটি জেনে ঐতিহাসিক হয়ে গেছে। এখন হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় অপরদহিত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জীবনাবসানের ঘটনা জানিয়ে না কোনো আশিকে রাসূল রাজনীতি করে না, আবার মাতমও করে না। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ও তার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের যুবকদের সর্দার আবার সুসংবাদ দিয়েছেন। সংক্ষেপে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মৃত্যুর ইতিহাস তুলে ধরছি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সন্ধি চুক্তি সম্পাদন করে স্থায়ী বসবাস শুরু করেন। ঐতিহাসিকরা লিখে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি স্বপ্ন দেখতেন, যাতে তিনি তার কপালে কুল হুয়াল্লাহু আহাদ লেখা দেখতে পান। সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখে তিনি খুব খুশি হন। এটিকে সুসংবাদ। তখন উক্ত বিষয়টি সে সময়কার এক প্রসিদ্ধ বুজুর্গ সাইদ বিন মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি শুনতে পেলেন। বলেন, যদি এই স্বপ্ন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে থাকেন, তাহলে তার তাবির হলো হযরতের হায়াত খুব কম বাকি আছে, অচিরে তিনি আল্লাহর ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছুদিন পরে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনাটি ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থে আল বিদায়া ওয়ান হিয়া গ্রন্থে 8 নং খণ্ডে 42 নং পৃষ্ঠা নিম্ন শব্দ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসুস্থতা ও ইন্তিকাল বিষয় ঐতিহাসিকগণ বিভিন্ন বর্ণনা উদ্ধৃত করেছেন। এর মাঝে প্রসিদ্ধ হলো হযরতের একজন স্ত্রীর নাম ছিল মুসাম্মাদ জাদা বিনতে আশআস বিন কায়েস কুনতি। এই মহিলা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করায়, যার কারণে হযরত প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, আবার টয়লেটে যাবার প্রয়োজন হতো। এরকম অসুস্থতা প্রায় 40 দিন স্থায়ী ছিল। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি শিয়ারু আলিমিন মুবালা গুনতে এই ঘটনাটি উদ্ধৃত করেছেন। সেই সমকালে এক ব্যক্তি ছিল যার নাম ছিল আমর বিন ইসহাক। তিনি বলেন, আমি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ থাকাকালে তাকে দেখতে গেলাম। আমরা তার অবস্থা জিজ্ঞাসা করাকালীন সময় তিনি বারবার টয়লেটে যেতেছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহর কসম, আমাকে কয়েকবার বিষ দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ, কিন্তু আবার যতটা কঠিন বিষ দেওয়া হয়েছে আগে কখনো এতটা মারাত্মক বিষ দেওয়া হয়নি। মনে হচ্ছে আমার কলিজা আলাদা হয়ে বের হয়ে যাচ্ছে। আমার বলেন, আমি দ্বিতীয় দিন আবার হযরতের খিদমতে উপস্থিত হলাম। দেখি হযরতের অবস্থা খুবই খারাপ। সেই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই, তুমি আমাকে বলো, কে তোমাকে বিষ পান করাইছে? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কেন জিজ্ঞাসা করছেন? তুমি কি তাকে হত্যা করবে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে
এই বিষয়ে কিছু বলবো না। যদি যার ব্যাপারে আমার ধারণা সে যদি হয় তাহলে আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রদান করবে। আর যদি আমার ধারণা ভুল হয় তাহলে আমি এটা চাই না যে আমার কারণে কোনো নিরাপদ মানুষ নিহত হোক। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বাহ্যিক কারণ ছিল বিষপান। কে বিষ পান করাইছিল হযরত তার নাম বলেনি, গোপন রেখেছেন। মুমূর্ষু অবস্থায় ও ধৈর্য সবচেয়ে চূড়ান্ত পরাকাণ্ঠ প্রদর্শন করেছেন। জীবনভর অন্যের ক্ষতির সাধন থেকে নিজেকে মুক্ত রেখেছেন। আল্লাহ প্রিয় বান্দাদের হাকিকি অবস্থা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসনীয় আখলাক দ্বারা পরিপুষ্টিত হয়ে ওঠে। তবে ঐতিহাসিক বিষপান করানো কয়েকটি বিষয়টি উল্লেখ করেনি। অনেকে উল্লেখ করেছেন, যারা উল্লেখ করেছেন তাদের অনেকে বিষপান করিয়াছিল তার নাম উল্লেখ করেনি। অনেকে হযরতের স্ত্রী নাম উল্লেখ করেছেন। আল্লাহ আমাদেরকে 10 মুহররমের বিষয়টি জানার, আমল করার সেই তৌফিক দান করুক। আমিন।